হরে কৃষ্ণ। আজ আমি আবার চলে এসেছি। যেরকমটা আমি বলেছিলাম, প্রত্যেকটি পর্বে শ্রীমদ্ ভগবদ্গীতার প্রত্যেকটি অধ্যায় আমি বিশ্লেষণ করব এবং সেই জন্যই আমি আবার ফিরে এসেছি। আজকের টপিকটা হচ্ছে তৃতীয় অধ্যায়। তো চলুন জেনে নিই তৃতীয় অধ্যায়তে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন এবং তার সেই ব্যাখ্যা আমরা আজকের বাস্তব যুগের সাথে কিভাবে মেলাবো, কিভাবে সেটি বাস্তবের সাথে আমরা মিলিয়ে কাজ করব। শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ের নাম কর্মযোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্যাখ্যা করেছেন কর্ম ও জ্ঞান যোগের গুরুত্ব। এখানে কর্মের মূল ভাবনাটি হল দায়িত্ব পালনের মাধ্যমে মুক্তির পথ খুঁজে নেওয়া, যেখানে কর্ম নিরাসক্তভাবে করতে বলা হয়েছে, মানে ফলাফলের প্রতি আকাঙ্ক্ষা ছাড়াই। যেরকমটা তিনি দ্বিতীয় অধ্যায়তেও আমাদেরকে বলেছিলেন যে কর্ম করে যাও, কোনো ফলের আশা করো না। সেই বিষয়টি এখানের এই তৃতীয় অধ্যায়টির মূল বিষয়। এটাই মূল বিষয় তৃতীয় অধ্যায়ের, এবং এই বিষয়টাই কিভাবে বিশ্লেষণ করেছেন সেটাই আমরা জেনে নিচ্ছি। তো চলুন এই বিষয়টির মূল বিষয়বস্তু কী। প্রথম, কর্মের অপরিহার্যতা। অর্থাৎ শ্রীকৃষ্ণ বলেছেন কেউ কর্ম না করে থাকতে পারে না। প্রত্যেকেই প্রকৃতির গুণের দ্বারা চালিত হয়। কর্ম এড়িয়ে মুক্তি লাভ সম্ভব নয়। উদাহরণ হিসেবে আমরা এটা বলতে পারি যে যদি কেউ কাজ না করে তবে সমাজ চলবে না। প্রত্যেকের উচিত নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করা। দ্বিতীয়ত, নিরাসক্ত কর্ম। অর্থাৎ কর্ম করতে হবে কিন্তু তার ফলাফলের প্রতি আসক্তি না রেখে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কৃষক শস্য রোপণ করে কিন্তু ফল আসবে কি না তা নিয়ন্ত্রণ করতে পারে না, তবুও সে নিজের দায়িত্ব পালন করে। তৃতীয়ত, কর্ম না করলে সমাজে বিশৃঙ্খলা। মানে এটাকে কি বলতে চেয়েছে চলুন। শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে মহান ব্যক্তিরা যদি তাদের কর্তব্য না করেন তবে সাধারণ মানুষ বিভ্রান্ত হবে। উদাহরণ হিসেবে আমরা এটা বলতে পারি যে একজন নেতা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করেন তবে তার অনুসরণকারীরা একইভাবে আচরণ করবে। ফলে সমাজের মধ্যে একটি একচেটিয়া ভাবনা চিন্তা চলে আসবে এবং বিশৃঙ্খলার সৃষ্টি হবে, এবং সেই সৃষ্টিতে আমাদের সকলের ক্ষতি হতে পারে। এবং অন্তিমে তিনি এটাই বুঝিয়েছেন যোগ্য চেতনা ও নিঃস্বার্থতা। মানে শ্রীকৃষ্ণ বলেন সমস্ত কর্ম যজ্ঞের মতো চেতনা নিয়ে করতে হবে। মানে আমরা যেমন যজ্ঞ করি বা হোম করি মন দিয়ে, ঠিক সেরকমভাবে কর্মকেও করতে হবে। এই চেতনা সমাজ ও আত্মার কল্যাণে সাহায্য করবে। এই কথাগুলোই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন এবং গীতাতেও তাই লেখা আছে। কিন্তু আমাদের মনে সবসময় এই প্রশ্নটাই এসেছে, সকলের মনে না আসলেও কিছু মানুষের মনে হয়তো সবসময় এই প্রশ্নগুলো ঘোরে, বিশেষত যারা নাস্তিক প্রকৃতির ব্যক্তি তাদের মনে, যে গীতা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছে তার সেই সময়কার সিচুয়েশন থেকে ওভারকাম করার জন্য। যেমন আজকের দিনে একজন সাইকিয়াট্রিস্ট একজন রুগীকে চেক আপ করেন, ঠিক তেমনভাবে, ঠিক একদম ঠিক। কিন্তু যারা গীতা পড়ে কিছু বুঝতে পারেন না তারাই এই ধরনের ভাবনা চিন্তা করবেন। তার কারণ প্রত্যেকটি কথা ভগবান শ্রীকৃষ্ণ যেগুলো বলে গিয়েছেন সেই প্রত্যেকটি কথার বিশেষ মূল্য আছে, এবং আমরা এখন সেটা জেনে নেব যে এই যে এতগুলো কথা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন সেটি আমরা এখনকার যুগে দাঁড়িয়ে এখনকার বাস্তব সমাজের সাথে মিলিয়ে কিভাবে
নিজেদেরকে ঠিক রাখবো বা গীতার কথা মেনে চলতে পারবো, কিভাবে গীতাকে আমরা অ্যাপ্লাই করব সোজা হিসেবে জেনে নিই। কর্মের প্রতি মনোযোগ মানে আজকের যুগে চাকরি বা পারিবারিক দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় আমরা হতাশ হয়ে পড়ি, কিন্তু তৃতীয় অধ্যায় আমাদেরকে শেখায় দায়িত্ব পালন করাই জীবনের প্রধান উদ্দেশ্য। তার ফলাফল নিয়ে চিন্তা করা উচিত নয়। উদাহরণ হিসেবে আমরা এটা বলতে পারি যে একজন শিক্ষার্থী পরীক্ষার ফলাফল নিয়ে চিন্তা না করে পড়াশোনায় মনোযোগ দিলে সাফল্য পাওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ আমরা যারা স্টুডেন্ট, আমি নিজেও, ইভেন আমার স্যাররাও, আমার কলেজের স্যার, ওনারাও সবসময় এই জিনিসটাই বলেন যে কখনো ভাববি না যে তুই কতটা পড়ছিস এবং তোর রেজাল্ট কি হবে। সবসময় যে জিনিসটা করছিস সেই জিনিসটা ভালোবেসে কর, মন দিয়ে কর, দেখবি তোর পরীক্ষার রেজাল্ট এমনিই ভালো হবে। যখনই কেউ পরীক্ষার রেজাল্টের কথা ভেবেই পড়াশোনা করে যে না আমি এতটা পড়েছি এবং 100 মার্কসের মধ্যে পাস নাম্বারটা ঠিক উঠে যাবে, এই ভাবনা চিন্তা নিয়ে পড়লে কিন্তু আলটিমেটলি নাম্বারটাও কম আসে এবং পড়াটাও মাথায় কিছু ঢোকে না। তো সেই রকমই যা করছি নর্মালি করি, ফল ভালোই হবে যদি আমরা কাজটা ভালো করি। এবং সবসময় এই কথাটা মনে রাখতে হবে যে যা কাজ করছি সেটা যেন ভালো কাজ হয়। কারণ আমরা যত খারাপ কাজ করব, আমরা যত অন্যায় করব, তত কিন্তু আমাদের কষ্ট হবে ভবিষ্যতে, তত কিন্তু আমরা সেই জায়গাটা পাবো না যে জায়গাটা আমরা চেয়ে এসেছিলাম। আমরা যত খারাপ কাজ করব, আমরা তত খারাপের দিকে এগোবো এবং যতটা খারাপ কাজ আমরা করেছি তার দ্বিগুণ খারাপ আমার জীবনের সাথে ঘটবে। এটাই বাস্তব এবং এটাই প্রকৃতির নিয়ম। তাই যা করব ভালো করব এবং একদিন না একদিন তার ফলটা পাবো এবং সেটা খুব ভালোভাবে পাবো। কর্মযোগ শেখায় নেতাদের উচিত তাদের আচরণের মাধ্যমে সমাজকে সঠিক দিশা দেখানো। এই বিষয়ে আমি খুব একটা কিছু কমেন্ট করতে চাই না, কারণ আজকে দিনে দাঁড়িয়ে কারাপশন সব জায়গাতেই বেশি এবং এই ব্যাপারে বেশি কিছু বলা হয়তো আমার উচিত হবে না, কারণ আমি এখানে সামান্য একটি ব্যাপারে কথা বলছি আপনাদের সাথে, গল্পের মাধ্যমে আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে চাইছি যে গীতা আসলে কি। তাই আমরা এই ব্যাপার নিয়ে বিশেষ কোনো আলোচনা করছি না। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে কর্মের উদ্দেশ্য হওয়া উচিত বৃহত্তর কল্যাণ। মানে উদাহরণটা হলো একজন ডাক্তার যদি শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য কাজ করেন তবে তার সেবা আন্তরিক হবে না, কিন্তু যদি তিনি রোগীর কল্যাণকে প্রধান লক্ষ্য করেন তবে সমাজ ইতিবাচক প্রভাব পড়বে। মানেটা আপনারা বুঝতেই পেরেছেন যে যারা আনএডুকেটেড ডক্টর তৈরি হচ্ছেন, শুধু ডক্টর নয়, পুলিশ, আর্মি, রেলে চাকরি করে যারা, রেল ড্রাইভার, এরোপ্লেনেও যারা কাজ করেন, সবাই কোথাও না কোথাও কিছু না কিছু মানুষ যারা হয়তো তাদের চাকরিটা টাকা দিয়ে পেয়েছে এবং তারা টাকার জন্যই চাকরিটা করে, তারা সেই কাজকে ভালোবাসে না। তাদের মেন্টালিটিটা টাকা, যার জন্য আজকের সমাজ এই জায়গায় দাঁড়িয়েছে, যার জন্য আজকের সমাজে মহিলাদের অপমানিত হতে হয় প্রত্যেক মুহূর্তে এই সমস্ত মানুষদের জন্য। তো হয়তো এখন এইভাবে আমরা কিছু করতে পারবো না, কিন্তু যতটা নিজেদেরকে ঠিক রাখার চেষ্টা করব, আমার মনে হয় আমরাও ভালো থাকবো এবং আমাদের আশেপাশে প্রত্যেকটি মানুষও ভালো থাকবে। তারপর আধুনিক জীবনে আমরা
প্রয়াসই ফলাফল নিয়ে অতিরিক্ত চিন্তা করি, যা মানসিক চাপ বাড়ায়। মানে এটা নিশ্চয়ই আপনাদের আলাদা করে বোঝাতে হবে না। গীতা শেখায় ফলাফল নিয়ে চিন্তা না করে নিজেদের সেরা প্রচেষ্টা চালানো উচিত। অর্থাৎ আমরা উদাহরণ হিসেবে এটা বলতেই পারি যে যখন ভারতীয় সেনাবাহিনীর সাথে অন্য দেশের সেনাবাহিনীর যুদ্ধ হয়, তখন ভারতীয় সেনাবাহিনীর মনে একটা জিনিসই থাকে যে আমরা আমাদের দেশ মাকে বাঁচাবো। তাদের মনে যদি কখনো এই জিনিসটা আসতো যে না, আজকে যদি আমি মরি তাহলে কি হবে, আমি নিজেকে মেরে ফেলবো একটা দেশকে বাঁচানোর জন্য, বা সেই আর্মিটাই যদি শুধুমাত্র টাকার জন্য এই কাজটা করতো, তাহলে কিন্তু সেইভাবে সে যুদ্ধ করতো না যতটা সে শুধু দেশ মাকে ভালোবেসে যুদ্ধটা করছে। এই শিক্ষাই গীতা আমাদের দিয়েছে। 3য় অধ্যায় আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে দায়িত্ব, নেতৃত্ব, নিষ্ঠা এবং নিরাসক্তি নিয়ে শিক্ষা দেয়। এটি শুধুমাত্র আধ্যাত্মিক উন্নতির জন্য নয়, ব্যক্তিগত ও সামাজিক জীবনের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই আজকের অধ্যায়টি সম্পর্কে বুঝতে পেরেছেন। অত্যন্ত সহজ একটি অধ্যায় ছিল আজকের অধ্যায়, যেটি বাস্তবের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে, এবং হয়তো আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই অধ্যায় নিয়ে, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি সবসময় প্রস্তুত থাকব আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার, এবং অবশ্যই চেষ্টা করবেন ভ্যালিড কোয়েশ্চেন করার। কারণ অনেক মানুষ আছেন যারা খুব বাজে বাজে প্রশ্ন করেন, যেই প্রশ্নের কোনো মাথা মুন্ডু থাকে না। যদি সত্যিই কোনো প্রশ্ন থেকে থাকে তখনই কমেন্টে জানাবেন, নচেত বেকার নিজের সময় নষ্ট করবেন না। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো থাকলে লাইক করে দেবেন, এবং আপনাদের প্রত্যেকটি প্রশ্ন কমেন্টে লিখে দেবেন। আপনাদের প্রশ্নের জন্য আমি অপেক্ষা করব। নমস্কার।